একটা মা, তোর লজ্জা করে না? স্বামী সন্তান রেখে তুই পরকিয়া করিস? ছি! সবকিছু যখন জেনেই গেছো তখন তো লুকিয়ে লাভ নেই। হ্যাঁ, আমি পরকিয়া করি, আমি একজনকে ভালোবাসি। তুমি তো সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকো, আমাকে কখনো সময় দিয়েছো? আমি তো একটা মেয়ে, আমারও তো কিছু শখ আহ্লাদ বলে কিছু থাকে। কি পেয়েছি আমি তোমার কাছে? তুমি সারা জীবন অফিস আর টাকার পিছনে ছুটে বেরিয়েছো, আমাকে কখনো সময় দিয়েছো? তবে রে! চুপ করো, কেঁদো না। এ পম্পা, আমি অফিস বেরোচ্ছি। হ্যাঁ, বলছি আমার ফিরতে একটু দেরি হবে, কেমন? হ্যাঁ, সাবধানে যেও আর সময় মতো খেয়ে নিও। বেশ, ঠিক আছে। বাবা, তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। টাটা। টাটা। হ্যালো, কি করছো? এই তো বসে। কোথায় আছো? বাড়িতেই আছি। আচ্ছা রাজু, তুমি কি কোনো সময় আমার কথা ভাবো? আমি সারাক্ষণ তোমার কথা ভেবে ভেবে পাগল হয়ে যাই। ও, তার মানে তুমি বলতে চাইছো তুমি শুধু একা আমার কথা ভাবো, আমি তোমার কথা ভাবি না? কি ভাবছো তুমি বলো তো? আমাদের এই সম্পর্কটা নিয়ে কি ভাবছো তুমি? ঠিক আছে, তুমি তুমি আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি ঠিক তোমাকে আমার কাছে নিয়ে চলে আসবো। আমি তোমাকে আর সময় দিতে পারবো না, যা করার তুমি তাড়াতাড়ি করো। আচ্ছা শোনো, মনীষের বাবা চলে এলে কিন্তু আমি ফোনটা কেটে দেবো। তুমি কিন্তু ঘুরিয়ে আর কল ব্যাক করো না। আর রাতে খেয়ে আমাকে কিন্তু একটা এসএমএস করে দিও, তোমার খাওয়া হলেই কিন্তু আমি খাবো। বলছি, কার সঙ্গে ফোনে কথা বলছিলে? ওই আমার এক বান্ধবী মিতালি, ও ফোন করেছে। আমি যতদূর জানি তোমার তো মিতালি বলে কোনো বান্ধবী নেই। তাহলে তুমি কি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, সন্দেহ করছি। দেখি ফোনটা। ছি 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 ছি, এই তোমার বান্ধবী? তুমি এটা করতে পারলে? তোমাকে আমি এত ভালোবাসি, আর বলো তো, তোমাকে আমি কোনো জিনিসের অভাব দিয়েছি? আর মনে রেখো, তুমি একটা বাচ্চার মা। তাহলে কি বলছো তুমি? আমার নিজের স্বাধীনতা বলে কিছু নেই? আমাকে কি সারা জীবন তোমার দাসী হয়ে থাকতে হবে? হ্যাঁ, থাকতে হবে, কেননা আমি তোমাকে সিঁদুর পরিয়ে 7 পাক ঘুরে বিয়ে করে এনেছি। বিয়ে করে এনেছো বলে তুমি কি আমার মাথা কিনে নিয়েছো? হ্যাঁ, কিনে নিয়েছি। বাবা, মা, তোমরা একটু চুপ করো। এবারে তোমরা ঝগড়া করলে বাসার বাড়ির লোকজন কি বলবে? শোন, বাচ্চাটা কি বলে শোন। তুই না একটা মা, তোর লজ্জা করে না? স্বামী সন্তান রেখে তুই পরকিয়া করিস? ছি! সবকিছু যখন জেনেই গেছো তখন তো লুকিয়ে লাভ নেই। হ্যাঁ, আমি পরকিয়া করি, আমি একজনকে ভালোবাসি। তুমি তো সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকো, আমাকে কখনো সময় দিয়েছো? আমি তো একটা মেয়ে, আমারও তো কিছু শখ আহ্লাদ বলে কিছু থাকে। কি পেয়েছি আমি তোমার কাছে? তুমি সারা জীবন অফিস আর টাকার পিছনে ছুটে বেরিয়েছো, আমাকে কখনো সময় দিয়েছো? তবে রে! চুপ করো, কেঁদো না। রাজু আমার বাড়িতে সবকিছু জেনে গেছে, আমি আজকেই তোমার কাছে চলে যেতে চাই। ঠিক আছে, জেনেই যখন গেছে, তুমি একটা কাজ করো, তুমি আজকে বিকেলেই আমার কাছে চলে এসো।
থেকে চলে যাচ্ছি। তোমার সাথে আমি আর থাকতে চাই না। থাকতে চাই না মানে? হ্যাঁ, আমি থাকতে চাই না। তোমার এই সংসারে থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছি। শোনো পম্পা, তুমি একটা বাচ্চার মা, তুমি বাচ্চাটার মুখের দিকে একবারও তাকাবে না? না, তাকাবো না। ওর জন্য আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। ছি, তুমি মা না মা নামে কলঙ্ক, এমন কথা বলতে পারলে তুমি? হ্যাঁ, পারলাম। মা মা তুমি যেও না মা। চুপ কর মা, চুপ কর। নে মা, সকাল থেকে তুই কিছু খাসনি, খেয়ে নে একটু। না আমি খাবো না, আমার মাকে এনে দাও, আমি মায়ের কাছেই খাবো। তোর মাকে আমি কি করে এনে দিই বলতো? তোর মা তো এ বাড়ি থেকে চিরদিনের মতো চলে গেছে, তোর মা কি আর কোনোদিন আসবে? শোন, আজ থেকে আমিই তোর মা, আমিই তোর বাবা, আর তুই ভেবে নে তোর মা আজ থেকে মরে গেছে। আপনাদেরকে একটা কথা বলি, যদিও বলতে আমার খুব সংকোচ বোধ মনে হচ্ছে, তো আমাকে বলতেই হবে। আপনার স্ত্রী কোনোদিন মা হতে পারে না। ডাক্তারবাবু, তাহলে কি ওকে আর কোনোদিন মা হতে পারবে না? কোনো উপায় কি নেই তাকে ও মা হতে পারে? আপনারা পৃথিবীর যে প্রান্তে যান না কেন, যাই কিছু করুন না কেন, কোনোদিনই আপনার স্ত্রী মা হতে আর পারবে না। আয় মা, আমার কাছে আয়। আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা। মা? কে আমার মা? আমার মা তো অনেকদিন আগে মরে গেছে। ওই যে দূরের মানুষটাকে দেখছেন না, ওটাই আমার মা, ওটাই আমার বাবা। কখনো কখনো মানুষ সুখের খোঁজে নিজের ঘর ভেঙে ফেলে, ভালোবাসার নেশায় ভুলে যায় যে ভালোবাসার থেকেও বড় সম্পর্ক আছে মা আর সন্তানের বন্ধন। সে ভেবেছিল নতুন ঘর, নতুন মানুষ তাকে পূর্ণতা দেবে, কিন্তু যখন জীবনের এক কোণে শূন্যতা এসে দাঁড়ালো, তখন মনে পড়ল সেই ছোট্ট মুখটার কথা, যাকে একদিন ফেলে গিয়েছিল। কিন্তু সময় কখনো ফিরে আসে না, আর শিশুর হৃদয়ে যে ক্ষত একবার পড়ে তা আর সারে না।
আজ সে মায়ের চোখে তাকিয়ে বলে, আমার মা আপনি নন, আমার মা তো অনেক দিন আগেই মরে গেছে। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।